থাইরয়েডে সাধারণত দু রকমের সমস্যা হয়। একটা হাইপারথাইরয়েডিজম, একটা হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের গলাতে থাকে এবং যে শ্বাসনালী থাকছে তার দুপাশে দুটো লোবের মতো থাকছে এবং মাঝখানে একটা কানেকশন করা থাকে। থাইরয়েড হরমোনে বিভিন্ন রকম ফাংশন আছে যেগুলো আমাদের দৈনন্দিন কাজের জন্য বা শরীরের যে সব গঠনমূলক কাজের জন্য সেই হরমোনগুলো দায়ী। হাইপোথাইরয়েডিজম বলতে মানে থাইরয়েডের যে প্রোডাকশনটা সেটা কম হচ্ছে, মানে T3 T4। এটা সাধারণত কি কারণে হতে পারে? একটা হচ্ছে হাসিমতোর থাইরয়েডাইটিস থাকতে, কোনো যদি ক্যান্সার থাকে, রেডিয়েশনের জন্য বা কোনো সার্জারি হয়েছে সেক্ষেত্রে এগুলো হতে পারে, বা আয়োডিন ডেফিসিয়েন্সি তো একটা প্রধান সমস্যা আমাদের দেশে। তার জন্য এই হাইপোথাইরয়েডিজমটা হতে পারে। মানে হাইপো মানে কম, হাইপার মানে বেশি। তো এই হাইপোথাইরয়েডিজমের কি লক্ষণগুলো আমরা দেখতে পাবো? এক হচ্ছে কনস্টিপেশন হতে পারে, শীতে খুব শীত লাগতে পারে, গ্রোথের সামান্য প্রবলেম হতে পারে, মিনস্ট্রুয়েশন প্রবলেম হতে পারে, ফ্যাটিগ হতে পারে, দুর্বলতা থাকে, উইকনেস থাকে, হঠাৎ করে ওয়েট গেইন হয়ে যায়। এগুলো যদি আপনি আপনার শরীরের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পারেন বা বাচ্চাদের মধ্যে যদি এগুলো দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু এই সমস্যাগুলোর কথা একটা ভাবতে হবে। এই ট্রিটমেন্ট সাধারণত যদি আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আমরা আয়োডিনটা দেওয়ার চেষ্টা করব, মানে আয়োডিনাইজ সল্ট গুলো দেওয়ার চেষ্টা করব। আর ওষুধ কি আসবে? লিভোথাইরক্সিন বলে একটি ওষুধ পাওয়া যায় এবং বিভিন্ন রকম ট্রেড নেমে পাওয়া যায়। তো এইগুলো, আর যদি থাইরয়েডে কোনো রকম ধরুন ক্যান্সার যেগুলো আছে সেগুলোতে ট্রিটমেন্টের মধ্যেই যেতে হবে। আর এগুলো কি কি খাবার খেলে আমরা এই সমস্যাগুলো থেকে দূরে সরে থাকতে পারি, মানে যেগুলো যে খাবারগুলো আমাদের কাছে হেল্প করছে, আয়োডিনাইজ সল্ট কন্টেন্ট ফুড গুলো, বিশেষ করে যেগুলো সি ফুড থাকছে সেগুলো, নাটস, এগ, তারপরে দুধের প্রোডাক্ট গুলো, ডেয়ারি প্রোডাক্ট, বিশেষ করে চিজ, এগুলো খুবই হেল্পফুল হয়। আর কোন খাবারগুলো খেলে এগুলো সমস্যাগুলো আরো বেশি বাড়তে থাকে? ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, স্পিঞ্চ, এগুলো যদি আপনি বেশি খান সেক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। নমস্কার, ভালো থাকবেন। এটা সাধারণত একটি এডুকেশনাল ভিডিও। ট্রিটমেন্টের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন।